গুরু কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবন মুক্ত হয়ে থাকা যায়। গুরু কৃপাটাকে, গুরুকে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের কৃপায় সংসারে জীবন মুক্ত হয়ে থাকা যায়। এখন ওই যে তখন ভাবছিলেন, মাস্টারমশাই ভাবছেন, সঙ্গে সঙ্গে ভাবনাটা ঠাকুর পড়ে ফেলেছেন, উনি তো মনটা জানতে পারতেন। তিনি বলছেন যে ওই মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন যে গুরু কৃপা হলে, ঈশ্বরের কৃপা হলে সংসারের থেকেও তুমি জীবন মুক্ত হয়ে থাকতে পারো। এখন এই জীবন মুক্ত মানেটা কি? জীবন মুক্ত, এটা সমস্ত বেদান্তের টার্ম। তন্ত্র আবার অন্যরকম ভাবে সব টার্ম ব্যবহার করে। একই অবস্থা বর্ণনা করতে তন্ত্র একরকম ভাবে ব্যবহার করে শব্দ, আবার বেদান্ত আর একরকম ভাবে, আবার যারা দ্বৈতবাদী ভক্ত তারা আর এক রকম ভাবে। তো বেদান্ত বলছে জীবন মুক্ত। মুক্ত মানে সম্পূর্ণভাবে আর কোনো বন্ধন নেই, কিন্তু জীবন্ত অবস্থাতেই আর কোনো বন্ধন নেই। যখন সে জীবিত রয়েছে সেই অবস্থা। বন্ধন মানে কি? তার মধ্যে কোনো আমার বোধ নেই, সব কিছু করছে কিন্তু আমার বোধ নেই, সেই জন্যে সে মুক্ত হয়ে থাকতে পারে। আমাদের জীবনগুলোতে আমি দেখেছি, আমার তো এখন একটু বয়স হয়ে গেছে, কত জায়গায় প্রথমে তো সে আন্দামানে গেলাম, নিজে হাতে সব তৈরি করলাম, একটা লোক যা করে তার থেকে অনেক 10 গুণ 100 গুণ বেশি করেছে। বিরাট বিরাট বাড়ি হলো, এই হলো সেই হলো। তারপরে একদিন জেনারেল সেক্রেটারি মা চাকে থেকে বললেন, শোনো তোমাকে আর একটা জায়গায় দেবো। একটু রিয়াকশন হলো না, আমার জায়গা ছেড়ে কি করে যাবো মনেই হলো না। কেননা প্রথম থেকেই ভেবে রেখেছি ঠাকুরের জন্য করছি, আর ঠাকুর ভালো মানুষের জন্য সেবা হবে, ব্যাস। এরপরে কে এলো, সে কিভাবে চালালো, কেন চালালো, ওটা নিয়ে কোনো চিন্তাই নেই। তো যদি এটাকে মুক্ত অবস্থা বলা যায় তাহলে এটা জীবন মুক্ত, কেননা কোনো রিয়াকশনই হচ্ছে না। আর ঠিক সেইভাবে প্রত্যেকটা অবস্থায় প্রতিটি রিলেশনের মধ্যে আছি অথচ নেই, তো সেইটাকেই বলা হচ্ছে জীবন মুক্ত। আমি নিজেকে জীবন মুক্ত বলছি না, কিন্তু এই অভিজ্ঞতা থেকে বলা যায় যে না, কোনো কষ্টই হলো না। সত্যি তো, একটা কোনো কিছু সৃষ্টি করলে কি প্রচন্ড কষ্ট লাগে। একটা সাইকেল প্রথম জীবনে পেয়ে কেউ হাত দিলেই লাফিয়ে উঠতাম, হাত দিয়ে তো দিয়েছে কি করবে, কিন্তু না, সাইকেলটাতে কিছুতেই ওটা করা যাবে না। তো এইরকম ভালোবাসা ছিল, এবং এখন আর কিছুই আসছে না, গাড়ি বাড়ি তৈরি ছেড়ে চলে যাচ্ছে।